রমজান মাসের খুব মৌলিকভাবে যদি বলি, একদম শর্ট কথার ভিতরে যদি আলোচনাটা শেষ করি, খুব শর্ট, তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। এই রমজান মাসে যার ভিতরে নামাজের পাবন্দি, নামাজের যে দিকটা আছে এটাকে রক্ষা করে চলবে। এক নাম্বার কি? নামাজ। দ্বিতীয় নাম্বার রোজা। তৃতীয় নাম্বার হলো দান সদকা। এটা যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অনেক কয়েকটা পুরস্কার দেবে। তার ভিতরে শর্ট করে বলি, রমজান মাসে আর একটা কাজ করতে হবে, শুধু রমজান না, রমজানের বাইরে আল্লাহ তাআলার কিতাব যে কোরআন, এটা তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। সূরা আনকাবুতে আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলে, হে নবী, আমি আপনার প্রতি যা নাজিল করেছি এটা আপনি বারবার পাঠ করতে থাকেন। নবীজি কি বলছে? এক নম্বর কথা শর্ট করে দিচ্ছি। তারপরে হলো সূরা ফাতির, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। হে নবী, আমি আপনার প্রতি যা কিছু নাজিল করলাম এই কিতাব আপনি পাঠ করতে থাকেন। ওয়া আকামুস সালাতা, আপনি নামাজ কায়েম করেন। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আপনি গোপন এবং প্রকাশ্যে আল্লাহ তাআলার পথে আপনি দান করেন। দেখেন, সিররান ওয়া আলানিয়া, সিররা মানে গোপন, সিক্রেটলি ইউ স্পেন্ড মানি। চ্যারিটি ইংলিশে বলে, আপনি দান করেন, আল্লাহর পথে দান করবেন, দানের কোনো বিকল্প নাই। আরেক হাদিসে আছে রমজান মাসে নবীজি এমন পরিমাণ দান করত, বাতাস যেইভাবে দ্রুত গতিতে মানুষের দ্বার কাছে যায় ওই পরিমাণ নবীজি তার 2 হাত দিয়ে এই পরিমাণ দান করতেন। বলেন সুবহানাল্লাহ। মানে আপনি টাকার দিকে ওরকম দেখবেন, আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিছে এই রমজান মাসে আল্লাহর পথে দিতে থাকবেন, দিতে থাকবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টা কথা বললাম আমাকে এবং আপনাদের সকলকে মানার মতো তৌফিক দান করে, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কিছু কথা বলবে জাকির ভাই।